এই জমিনের মধ্যে যত বিপদ মুসিবত আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনটি কারণে আসে। কয়টি কারণে? কথা বলেন, কয়টি? তিনটি কারণে পৃথিবীতে আল্লাহ তাআলা বিপদ মুসিবত দেন। এক নাম্বার, আমরা যখন পাপ করি, গুনাহ করি, গুনাহের কারণে, পাপের কারণে আল্লাহ কি দেয়? মুসিবত দেন, বিপদ দেন, আপদ আসে আমাদের। দুই নাম্বার, আমাদের ঈমানটা কেমন মজবুত, আমরা কি মুনাফিক না মুসলিম, এটা দেখার জন্য আল্লাহ পরীক্ষা করেন। তিন নাম্বার, মুসলমানদের ঈমান বৃদ্ধি করার জন্য রাসূল বলেছেন পৃথিবীতে আল্লাহ তাআলা তাকে মুসিবতে ফেলাবে। তাহলে কয়টি কারণ পেলাম? কথা বলেন, কয়টি? তিনটি কারণে জমিনের মধ্যে মুসিবত আসে। রব্বুল আলামিন বলেন সূরা রুম 21 পারা 7 নম্বর পৃষ্ঠা 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। এই জমিনের মধ্যে জলে এবং স্থলে যত বিপদ আসে সবগুলাই তোমাদের হাতের কামাই। কার কামাই? কথা বলেন, কার কামাই? আমরা যে পাপ করি, আমরা যে গুনাহ করি, এই গুনাহের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলা পৃথিবীতে আযাব দেয়। কি দেয়? পৃথিবীতে রব্বুল আলামিন আযাব দিয়ে পৃথিবী একসময় ধ্বংস করে দেবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ করে দেবে। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় আমাদের দেশে, পৃথিবী গোটা পৃথিবী মাঝে মধ্যে দেখা যায় নারা দিয়ে দেয়। নারা মানে ঝাঁকুনি দেয়। কিছুদিন আগেও আমরা দেখেছি ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে, ঠিক না? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। এই ভয় দেখি আল্লাহ তাআলা সতর্ক করে, সেটা থেকে তোমরা ফিরে আসো, পাপ কাজ ছেড়ে দাও, এটা থেকে ফিরে আসো, আর পাপ কাজটা তোমরা কি করো? ছেড়ে দাও। করোনা দিয়ে আমাদেরকে বিপদে ফেলেছিলেন, ঠিক না? বিভিন্ন বিপদ আসবে, জলোচ্ছ্বাস আসবে, ভূমিকম্প হবে, বন্যা আসবে, সবগুলো আমাদেরকে পরীক্ষা করার জন্য। এই জন্য আমাদের পাপের কাজ ছাড়তে হবে। হাতের যে কাজ করি পাপ, এটা যদি আমরা ছাড়তে না পারি তাহলে সামনে বড় বড় বিপদের মধ্যে সম্মুখীন হওয়া লাগবে। বিশ্বনবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াহদি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে মুমিন হতে পারবা না, মুসলিম হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারবে। তোমার জবান থেকে যতক্ষণ পর্যন্ত না অপর মুসলমান নিরাপদ না থাকতে পারবে, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবো না? কথা বলেন, কি? মুমিন হতে পারবো না, মুসলিম হতে পারবো না। প্রকৃতপক্ষে আমরা এখনো মুসলিমদের কাতারে থাকতে পারবো না যতক্ষণ আমার হাত থেকে আমার ভাই নিরাপদ না থাকবে। বিশ্বনবী বলেন মাইয়াদমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার জবানকে হেফাজত করবে, যে ব্যক্তি দুইটা কাজের হেফাজত করতে পারবে, জিম্মাদারি নিতে পারবে, দায়িত্ব নিতে পারবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমান লাহুল জান্নাহ, জান্নাতের দায়িত্ব আমি রাসূল নিয়ে নেব। সুবহান। দুইটি কি? একটি হলো জবান আর একটি হলো লজ্জাস্থানে। বিশ্বনবী বলেন ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা
وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت ছিলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলেছেন, যখন কোন নারী রীতিমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কি আদায়? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমাদানের সাম পালন করবে, ওয়াহাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ওই নারীদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের সব দরজাগুলো খুলে দেওয়া হবে। সুবহান। জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে, আহলান সাহলান, ঢুকে যাও। দরজাগুলো জান্নাতে ঢুকে যাবে। এর আগের মুখের লজ্জাস্থানের হেফাজত করার দায়িত্ব যদি আপনি নিতে পারেন, আমি যে এর আগের হাদিস বলেছিলাম, এটার মধ্যে যদি আপনি কি করেন, লজ্জাস্থানের হেফাজতের দায়িত্ব নিতে পারেন, রাসূল জান্নাতের দায়িত্ব নিয়ে নেবেন। এই হাদিসের মধ্যে আবার বলেছেন, লজ্জাস্থানের দায়িত্ব যদি আপনি নিতে পারেন, জান্নাতের দরজা সবগুলো আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। তাহলে জান্নাত আমাদের জন্য সহজ যদি আমরা বুঝতে পারি। তাহলে পৃথিবীতে আল্লাহ তাআলা আযাব গজব দেয় কয়টি কারণে? 3টি কারণে। কয়টি কারণ? একটি হলো যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই যে আমরা পাপ করি, এগুলো আমাদের হাতের কামাই, এই বিপদ আমরা টেনে আনতেছি। কি করতেছি? এই বিপদ আমরা টেনে আনতেছি, এগুলো আমাদেরই কামাই। এই জন্য বিভিন্ন সময় ভূমিকম্প নাড়া দিয়ে দেয়। ভূমিকম্পর নামে একটা সূরা আছে না নাই? আজকে জুমার দিন চলতেছে, জুমার নামে সূরা আছে না নাই? গাভীর নামে সূরা আছে না নাই? বিভিন্ন গোত্রের নামে, বনি ইসরাইলের নামে সূরা আছে না নাই? পশু পাখির নামে সূরা আছে না নাই? মানুষের নামে সূরা আছে না নাই? আবুল নামের সরকার ওই বাবা কইছে, আমরা নাচতে অসুবিধা কোথায়? বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত নিয়ে বিতনা তারা পর্যন্ত, সেটা আমার উপর রায় আসে নাই। কেন? অমুসলিমের উপর রায় দিয়েছি, আমি মুসলিম হওয়ার পরে আমার রায় দেয় নাই। আবু বকর আবার বললেন, এই বিচার আমি করতে পারবো। ওমরের কাছে যাও, ওমর বিচার করে দিবে। ওমরের কাছে গেল না, ওমর তোমার কাছে বিচার চাই। কি বিচার? বিচারটা করছে কে? আল্লাহ রাসূল করেছেন, আমি মানি না। কেন? আমার পক্ষে রায় দেয় নাই, আমি মুসলিম হওয়ার পরেও অমুসলিমের পক্ষে আল্লাহ রাসূল রায় দিয়েছেন। ওমরের যখন বলেছে বিচারটা হয় নাই, ওমরের শরীরের পশমগুলা দাঁড়িয়ে গিয়েছে। যে বিশ্বনবী যেই জায়গা বিচার করেছে, ওই জায়গা তার বিচার হয় না, আমি বিচার করব। বলে, তুমি কি সঠিক বিচার চাও? হ্যাঁ, আমি সঠিক বিচার চাই। একটু অপেক্ষা করো, সঠিক বিচার নিতে হলে আমি ঘরের মধ্যে যাইতে হবে, ঘর থেকে কিছু এনে তোমার সঠিক বিচারটা আমি করে দিতে হবে। ওমর দৌড় দিয়ে ঘরের মধ্যে গেলেন, সেখান থেকে ধারালো তরবারি হাতে নিয়ে আসলেন। বললেন, তুমি কি আসলে সঠিক ফয়সালা চাও? হ্যাঁ, আমি সঠিক ফয়সালা চাই। আল্লাহ রাসূল যেই বিচার করেছেন সেটা আমার পক্ষে রায় দেয় নাই। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার তরবারি দিয়ে একেবারে গর্দানটা আলাদা করে দিলেন। যেই জায়গা আল্লাহ রাসূল বিচার করেছে, আর চাইতে বড় বিচারক পৃথিবীতে আর কেউ হতে পারে? ইসলামের মুজাহিদ বেঁচে থাকতো, তাহলে আবুল সরকার যে কোরআন নিয়ে বিতর্ক করেছে, সূরা নাস নিয়ে ব্যঙ্গ করেছিল, তার গর্দানটাকে আলাদা হয়ে যেত। তাকে ধরনে কত বড় বড় হাইব্রিড নেতারা পর্যন্ত নিন্দা জানিয়েছে। কেন তাকে ধরলো? কেউ আবুলের পক্ষে, কেউ আবুলের বিপক্ষে। যারা আবুলের বিপক্ষে তারা হলো কোরআনের পক্ষে, যারা আবুলের পক্ষ নিয়েছে সরাসরি তারা কোরআনের বিপক্ষে চলে গিয়েছে, বিপক্ষে চলে গিয়েছে। কারণ আবুল সরকার আল্লাহর কথা নিয়ে ব্যঙ্গ করেছিল যে আল্লাহর আগামাতা নাই। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর কথার বলে আগামাতা নাই। আবার বলেন নাচলে, বলে আল্লাহ সবারে নাচতে কইছে, আমরা নাচলে অসুবিধা কোথা?
তার যে এখনো কল্লাটা রয়েছে, এটাই তো বড় শুকরিয়া। এরপরও আমাদের দেশের কিছু হাইব্রিড মুসলমান আছে, তারা কি করেছে, এটা নিন্দা জানিয়েছে। কেন তাকে জেলে নিল, কেন তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, এটা নিয়েও নিন্দা আমাদের সমাজের মুসলিমরা করেছে। আমরা এমন কাতারের মুসলমান। যা হোক, আমি যে কথা বলতেছিলাম, ভূমিকম্পর নামে সূরা আছে না নাই? কয়দিন আগে বাংলাদেশও ভূমিকম্প নাড়া দিয়ে গেছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে কম্পনে প্রকম্পিত করে দিবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিনকা মাটির ভিতরে যা কিছু আছে, খনিজ সম্পদ বলেন, স্বর্ণ বলেন, রূপা বলেন, এই জমিনে যত কিছু আছে সব জমিন ওই দিনকা জমিন তার ভূমি করে বাইর করে দেবে। মানুষ অতিরিক্ত খেলে মানুষের শরীরে যা আছে, ভিতরে পেটের মধ্যে যা থাকে, সবগুলা ভূমি কি করে বের করে দেয়। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, ওই দিনকার স্বর্ণ আছে, রূপা আছে, ওই দিনকার জমিন সব বের করে দিবে। আয়াতের তাফসীরের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন, ওই দিনকা মানুষ যারা চুরি করত, খুন করেছিল স্বর্ণের জন্য, ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছিল অর্থের জন্য, ভাই বোনের সম্পর্ক নছিল বাবার সম্পত্তির জন্য, মানুষ চুরি করেছে, ইসলামের আইন অনুযায়ী তার হাত কেটে দিয়েছিল চুরি করার দায়ে। কেন চুরি করেছে? স্বর্ণের কারণে, অর্থের কারণে মানুষ চুরি করে। ওই দিনকা তাকায় থাকবে, কেউ এদিকে দৃষ্টিঘাত করবে না। এই স্বর্ণের দিকে, রূপা, অহংকার, এই অলংকারের দিকে সবাই তাকাইয়া থাকবে, বলবে, হ্যাঁ, এই সম্পদের জন্য, এই অর্থের জন্য দুনিয়াতে আমি খুন করেছিলাম মানুষকে, এই অর্থের জন্য ভাই বোনের সম্পর্ক ছিন্ন করেছিলাম, এই অর্থের জন্য আমি দুনিয়াতে চুরি করেছিলাম। আজকে এই সম্পদ নেওয়ার মতো কোন মানুষ। وقال الإنسان ما لها, মানুষগুলা হা করে তাকায় থাকবে, পৃথিবী কি হলো, জমিনের কি হলো, জমিন কেন কাঁপতেছে, নড়তেছে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিনকা কি করবে, এই জমিনের যাবতীয় যা হয়েছে সবগুলা জমিন কি করবে, বলে দিবে। এই জন্য এই জমিনে বাহাদুরি চলবে না, কোরআনের আইন ছাড়াই জমিন চলতে পারে। জমিন যেহেতু আল্লাহ, আমরা মানুষ যেহেতু আল্লাহ, তো কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চলবে না। চলবে কি দিয়ে? আমরা সামনে চাই যে কোনো সংসদে যেন এই কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করে। এই যাবতীয় বিষয়গুলা জমিনকে আমাদের ময়দানে সবগুলা প্রকাশ করে দিবে। কেন জানেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ তোমাদের রব, তোমাদের মালিক বলবে, নির্দেশ দিবে বলার জন্য। আল্লাহু আকবার। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা, আর সেই দিন মানুষগুলাকে দলে দলে, ভিন্ন ভিন্ন দলে বাইর করে দেবে। কেন বাইর করবে জানেন? লিয়ুরাউ আমালাহুম, তার কৃতকর্মগুলা দেখাবার জন্য। কৃতকর্মগুলা দেখাবার জন্য তাদেরকে আলাদা আলাদা বাইর করবে। চুরি যারা করেছে তাদেরকে আলাদা বাইর করবে, ডাকাতি যারা করেছে তাদেরকে আলাদা বাইর করবে, জিনাখুর, ব্যভিচার, জুলুম যারা যে অপরাধ করেছে তাদেরকে আলাদা আলাদা করে ওই দিনকা বাইর করবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তার যাররা পরিমাণ যদি ভালো নেক কাজ করে থাকে, ওই দিনকেও সেটা দেখানো হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা অনুমান বুঝে কোনো অপরাধ করে, কেউ পাপ কাজ করে, সেটাও সেই দিন সেটা দেখতে পাবে। আলাদা করবে, চোরগুলাকে আলাদা করবে, ডাকাতগুলো আলাদাভাবে বাইর হবে।
এভাবে করে আলাদা আলাদা করে কিয়ামতের ময়দানে তোমাদেরকে হাজির হতে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ওই দিনকা মানুষদের মুখের মধ্যে আল্লাহ তাআলা তালা মেরে দেবে, কষ্টিপ মেরে দেবে, মোহর মেরে দেবে। মুখ দিয়ে মানুষ বলতে পারবে না, জবান দিয়ে কথা বলার শক্তি থাকবে না। ওই দিনকা পা হাতকে বলবে তুমি কথা বলো, পাকে নির্দেশ বলবে তোমার পা দিয়ে কি হয়েছে আজকে বলো। পা তোমার বিরুদ্ধে চলে যাবে, হাত তোমার বিরুদ্ধে চলে যাবে ওই দিনকা। আমরা হাতকে আজকে আরাম দেওয়ার জন্য কত পাপ কাজ করি, পেটের দায়ে আমরা কত গুনাহের কাজ করি। রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্য ভয় দ্বারা। রব্বুল আলামিন আমাদেরকে ভয় দ্বারা পরীক্ষা করবেন, অল জু'i ক্ষুধা দ্বারা। মানুষে পেটের দায়ে অন্যায় করে, অপরাধ করে, পেটের দায়ে মানুষ চুরি করে, ক্ষুধা নিবারণের জন্য মানুষ ডাকাতি করে, পরের উপর জুলুম করে, দুর্নীতি করে, যাই করে না কেন সব কিছু পেটের দায়ে করে থাকে, ঠিক না? ওই দিনকে ক্ষুধা দিবেন আল্লাহ তাআলা, পৃথিবীকে ক্ষুধা দিবেন। তুমি যদি ধৈর্য না ধরতে পারো, রব আছে যারা পৃথিবীতে ধৈর্য ধরতে পারবে, তাদের সাথে কে থাকবে? আল্লাহ থাকবে। আল্লাহ এই ক্ষুধার যন্ত্রণা আমরা কত পাপ করি, ঠিক না? পরের উপর জুলুম করি, পরের জায়গা মেরে দিই, পরের হক নষ্ট করি, পরের উপর চাঁদাবাজি করি, দুর্নীতি করি, ধোঁকা দেই, প্রতারণা করি, যত কিছু করি সব পেটের দায়ে করে থাকি, ঠিক নেই? এটার থেকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে এটার মধ্যে কল্যাণ আছে না নাই? অবশ্যই এটার মধ্যে কল্যাণ আছে যদি আমরা ধৈর্য ধরতে পারি। আল্লাহ আমাদের সকলকে এই ক্ষুধা থেকে, ভয় থেকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে বলে আমিন। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, ফসলাদি নষ্ট করে দিয়ে, আমাদের সম্পদ নষ্ট করে দিয়ে তিনি পরীক্ষা করবেন। কথা কার? তো আমাদেরকে পরীক্ষা করলে আমরা ধৈর্য ধরতে